আক্রান্ত বিজেপি নেতা সহ ৩। দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপির নেতা সহ ৩ জনকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাবড়ার রাউতারা পাড়ুইপাড়া এলাকায়। আক্রান্ত হয়েছেন বিজেপির রাউতারা পৃথিবী এলাকার কিষাণ মোর্চার সভাপতি রঞ্জন মণ্ডল ও তার ছেলে রোহিত মণ্ডল। এছাড়া আক্রান্ত হয়েছেন তাদেরই পরিবারের সদস্য রেখা মণ্ডল নামে এক মহিলা। এলাকায় বিজেপির পতাকা লাগানোর সময় কয়েকজন এসে তাদের উপর বাঁশ, লাঠি ও রড নিয়ে হামলা করে বলে অভিযোগ। ৩ জনকে আহত অবস্থায় হাবড়া স্টেশন জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রঞ্জন ও রেখাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রোহিতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তার মাথার একাধিক জায়গায় আঘাত লাগার পাশাপাশি কান থেকেও রক্তপাত হয়েছে। ঘটনায় আক্রান্তদের তরফে কয়েকজনের বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব। বিষয় হচ্ছে আমাদের যে বারাসাত সাংগঠনিক জেলার যে আমাদের বারাসাত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার, তার আগামীকাল র্যালি আছে আমাদের রাউতারাতে। ঠিক তার জন্য আমাদের কিষাণ মোর্চার সভাপতি এবং তার ছেলে ওখানে ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে যায়। আর এই ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর সময় ওখানে অতর্কিতে হামলা চালায় কিছু মানুষ। 7-8 জন থাকে ওরা দলে। ওরা মদ্যপ অবস্থায় ছিল, হাতে লাঠি, বাঁশ, রড এবং একটা কুড়ুলও ছিল। ওরা হামলা চালায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর। তারা তৃণমূলের হারমাত বাহিনী, তারা ওপেন ওখানে তৃণমূলটাই করে। এটা রাউতারা পাড়াইপাড়ার ঘটনা। থানায় আমরা অভিযোগ করছি। আমরা থানায় অভিযোগ করেই আমি আইসিকে বলবো অবিলম্বে গ্রেপ্তারের দাবি করতে হবে। আজকের মধ্যে যেন গ্রেপ্তার হয়, তা না হলে এটা নিয়ে আরও বৃহত্তর আন্দোলন হবে। দীপঙ্কর চক্রবর্তী, বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ঘটনা কিছু নয়, আগামীকাল আমাদের প্রার্থী প্রোগ্রাম আছে। ওখানে ভারতীয় জনতা পার্টির যিনি বারাসাতের ক্যান্ডিডেট স্বপন মজুমদারের র্যালি আছে। সেই উপলক্ষে দুপুরবেলা আমি পোস্টার ব্যানার লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমার নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমি প্রতিবাদ করাই। জোট বেঁধে বাঁশ, কাঠ, লাঠি, রড এবং একটা কুড়ুল নিয়ে আমার ছেলে এবং আমার দাদার মেয়েকে তারা অতর্কিতে আক্রমণ করে। তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনাটা হয়েছে রাউতারা পাড়ুইপাড়াতে। আমি তো একটা ব্যানার পোস্টার লাগাবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম, ওরা দূর থেকে সেটা গালাগালি দিচ্ছিল। তারপরে ওরা অতর্কিত এসে আমাদেরকে আক্রমণ করেছে, প্রতিবাদ করেছিল। না জানি, ওদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। তৃণমূলের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। ওরা এভাবে দাঙ্গা হাঙ্গামা মেরে আমার মাথায় মেরেছে, চোখের নিচে, চোখের উপরে টিচ হয়েছে, একটা সেলাই পড়েছে। আমার ছেলের মাথাতে বাঁশ দিয়ে মারা হয়েছে, মাথাটা পুরো ফুলে গেছে, নাকটা পুরো ফুলে গেছে, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ওকে বারাসাত হসপিটালে ট্রান্সফার করেছে। আমি খুব চিন্তিত আছি বাবা হিসাবে। হ্যাঁ, হাবড়া থানায় আমি দ্বারস্থ হয়েছি। অভিযোগপত্র নিয়ে আমি যাচ্ছি। আমার নাম রঞ্জন মণ্ডল, পিতা লেট মহারাজ মণ্ডল। আমার ছেলের নাম রোহিত মণ্ডল এবং আমার কন্যাসম ভাতিজা, তার নাম রেখা মণ্ডল। রাউতারা পাড়ুইপাড়া এলাকায় বিজেপির 2 কর্মীকে বেধড়ক মারা হয়েছে এবং মাথা ফেটেছে, একজন রেফার করা হয়েছে এবং অভিযোগের তীর তৃণমূলের দিকে, যে ফ্ল্যাগ ফেস্টুন লাগানোর সময় তৃণমূল অতর্কিত হামলা করে। কি বলবেন? দেখুন, ঘটনাটা আপনাদের কাছ থেকে শুনলাম, আমি এখনও পর্যন্ত শুনিনি। আমি খোঁজ খবর নিয়ে দেখব। তো তৃণমূল কংগ্রেস কাউকে মারে না। রাজনীতি করতে গিয়ে অনেক সময় বাকবিতণ্ডা হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস এটাকে কখনো সমর্থন করে না। আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে ঘটনাটা কী ঘটেছে। তৃণমূল কংগ্রেস মারধরের সঙ্গে যুক্ত না? দেখুন, আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে। তৃণমূল কংগ্রেস কখনো কাউকে এরকম মারধর করে না। এটা বিজেপি পার্টির যারা লিডারশিপ আছেন তারা অনেক সময় বলেন, স্বপন মজুমদার বলেন, চেলা কাঠ দিয়ে তৃণমূলকে পেটাও। আমরা কখনো কোথাও বলেছি যে কোনো বিজেপির কর্মী, সিপিএমের কর্মী, কংগ্রেসের কর্মীকে মারো? আমরা কখনো এই কথা বলি না। আমরা শান্তির কথা বলি। আমি খোঁজ নিয়ে দেখব কী ঘটনা ঘটেছে।